জয় শ্রীকৃষ্ণ। ভগবানের সামনে কাঁদলে কি হয়? নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের বলব ভগবানের সামনে কাঁদলে কি হয় সে সম্পর্কে আমাদের ধর্মগ্রন্থে কি লেখা আছে। এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। একমাত্র সেই ব্যক্তি ভগবানের সামনে কাঁদে যখন তার ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে। তার সাথে ভালো কিছু ঘটলেও কাঁদে, যেটাকে আনন্দ অশ্রু বলা হয়, আর এমনকি খুব দুঃখী হলেও সে কাঁদে। এ সর্ব অবস্থায় ঈশ্বরকে স্মরণ করে। সে জানে যে ঈশ্বর দেরি করতে পারেন, কিন্তু একদিন অবশ্যই ভগবান তার মনস্কামনা পূর্ণ করবেন। ভগবানের সামনে যে কাঁদে আর ভাগ্য বদলে যায়। ভগবানের আশীর্বাদ সদা সর্বদা তার কাছে আসতে থাকে। যদি তার জীবনে ভালো কিছু নাও ঘটে, তবুও তার ভগবানের উপর পূর্ণ বিশ্বাস থাকে। তার বিশ্বাস যে একমাত্র ভগবান তাকে সাহায্য করবেন। সে প্রতিটি দুঃখে ভগবানকে স্মরণ করে এবং সুখেও ভগবানকে ভুলে যায় না। এইভাবে ব্যক্তির মন পবিত্র হাতে থাকে এবং ধীরে ধীরে তার মধ্যে আধ্যাত্মিক শক্তির বিকাশ শুরু হয় এবং ঈশ্বরের প্রতি ভক্তি বাড়তে থাকে। যখন কোনো ব্যক্তির মন্দিরে বা ঠাকুর ঘরে ভগবানের মূর্তি বা ছবি দেখে কান্না আসে এবং চোখে জল ধরতে থাকে, তাহলে ভগবত গীতা পাঠ শুরু করা উচিত। এতে করে সে খুব কম সময়ের মধ্যে জীবনের খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারে। কারণ একজন দুঃখী ব্যক্তি যখন ভগবত গীতা পাঠ করে, তখন খুব শীঘ্রই ভগবান তাকে সঠিক পথ দেখিয়ে দেন। শুধুমাত্র তাকে একটু ধৈর্য রাখতে হবে। ভগবান অবশ্যই আমাদের মনের সব দুঃখ কষ্ট জানেন। তিনি তো অন্তর্যামী। যদি কেউ নিয়মিতভাবে ভগবত গীতা পাঠ করে, তবে তার জীবনে অবশ্যই সুখ শান্তি ফিরে আসে। জীবনের যত বড়ই বিপদ আসুক না কেন, ভগবান তা সঠিক সময়ে অপসারণ করবে। চলুন এবার আমরা জেনে নেই ভগবানের কাছে উচিত না অনুচিত। সনাতন ধর্মে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তির দুরন্ত লক্ষ্য হল জন্ম মৃত্যু থেকে মুক্তি লাভ। কিন্তু আমরা এর ঠিক উল্টোটা করে থাকি। ভোগবিলাস কামিনী কাঞ্চনকে আমরা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য নির্ধারণ করেছি। প্রতিটি মানুষ চায় জীবিত অবস্থায় যেন পৃথিবীর সমস্ত সুখ ভোগ করতে পারে এবং মৃত্যুর পরে যেন স্বর্গে যেতে পারেন। তাই জীবিত অবস্থায় সমস্ত সুখ লাভের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে। সে দুনিয়ার সব সুখ পেতে চায়। কিন্তু প্রত্যেক মানুষের মনে রাখা উচিত, ভক্তের জীবনধারণের জন্য যেটুকু অন্ন বস্ত্রের প্রয়োজন, কেবলমাত্র সেইটুকু পূর্ণ করা কর্তব্য বা দায়িত্ব হতে পারে, এর বেশি না। আমাদের ভোগবিলাসের সমস্ত ইচ্ছা পূর্ণ করা ওনার দায়িত্ব নয়। আমরা যদি আমাদের অনেক ইচ্ছা পূরণ করতে চাই, তবে আমাদেরকে এই অনুযায়ী কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। ভগবানও এই পৃথিবীতে মানুষ রূপে জন্ম নিয়েছিলেন এবং জীবনযুদ্ধে অনেক সংগ্রামের মুখোমুখি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে আমাদের জীবন যাপন করা উচিত। এই পৃথিবীতে বলা হয় মৃত্যু লোক, কারণ এখানে একটা দ্বীপ বিভিন্ন প্রজাতি বিভিন্ন জনিতে জন্ম নেয় এবং মারা যায়। এখানে ৮৪ লক্ষ প্রজাতি ৮৪ লক্ষ জুনি রয়েছে, যার মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ প্রজাতি, সর্বশ্রেষ্ঠ জনি। অনেক কষ্টের পরে এবং অনেক জনিতে বিচরণ করার পর ভগবানের কৃপায় মনুষ্য জন্ম পাওয়া যায়। খাওয়া দাওয়া এবং বংশবিস্তার তো পশুরাও করে থাকে, কিন্তু মানুষের জন্ম অনেক গুরুত্বপূর্ণ শিক্ষার জন্য। আমরা এই পৃথিবীতে মজা করার জন্য জন্মগ্রহণ করিনি। একজন মানুষ এই পৃথিবীতে তার ভালো বা খারাপ কাজের ফল ভোগ করার জন্য জন্ম নেই। আর যে ব্যক্তি সেবা দান, ভালো কাজ করবে এবং শুদ্ধ চিত্তে ভগবানের ভক্তি করবে, সে ভগবানকে লাভ করবে। যে ব্যক্তি অন্যের কোনো ক্ষতি করে না, সে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে এবং তার পরিবারকে পালন করে, কোনো পশু পাখিদের কষ্ট দেয় না, সেই ব্যক্তি ঈশ্বরকে লাভ করে। তবে এর অর্থ এই নয় যে কেউ আপনাকে আক্রমণ করছে এবং আপনি তা নির্বেসহ্য করছেন। ঈশ্বর সঙ্গে এটাও বলেছেন, যদি কেউ আপনার সাথে অন্যায় করে তবে তার প্রতিবাদ করুন। অন্যায় সহ্য করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধ করার পরামর্শ দিয়েছেন এবং বলেছিলেন কাপুরুষের মতো জীবন যাপন করবে না। যদি আপনার সাথে কোনো অন্যায় অবিচার হয়, তবে তা মেনে নেওয়া কাপুরুষের লক্ষণ। যে ব্যক্তি সৎ জীবন যাপন করে, সেই ঈশ্বরের কাছ থেকে বিশের আশীর্বাদ পেতে শুরু করে। ভগবানের কাছে কিছু না চাইতেই সব পেয়ে যায়। ধীরে ধীরে তার সব সমস্যা কমতে তো শুরু করে। মনে সে সর্বক্ষণ ইষ্ট দেবতাকে স্মরণ করতে থাকে এবং সে মনে করে ঈশ্বর আমার সাথেই আছেন। তার সাথে খারাপ কিছু ঘটলেও ভগবানের ইচ্ছা বলে মেনে নেয়, আর ভালো কিছু ঘটলেও ভগবানের কৃপা বলে গ্রহণ করে। এমন ব্যক্তি চাইলেই পৃথিবীর যে কোনো মানুষের মনের কথা জানতে পারে। তিনি সহজেই ভালো বা খারাপ মানুষকে চিনতে পারেন, আর তার স্বভাব অন্য মানুষের থেকে অনেক আলাদা হয়। সে কোনোদিন কারো নিন্দা করে না, শান্ত এবং সরল জীবন যাপন করতে পছন্দ করে। ভোগ বিলাস তাকে আকর্ষিত করতে পারে না। সে শুধু ঈশ্বরকে তার জীবন যাপনের সামান্য কিছু চায়, যাতে তার পরিবার সুখী হয়।
সে ভুল পথে রোজগারের কথা চিন্তা করে না। সে অসৎ ও প্রতারণার পথ ত্যাগ করে। প্রত্যেক মানুষ অবশ্যই তার ইষ্টদেবকে প্রার্থনা করে, আর যখন সে মন্দিরে যায় অথবা সে যখন ঠাকুর ঘরে ঈশ্বরের উপাসনা করে, তখন তার মনে অনেক ধরনের ভালো মন্দ চিন্তা আছে, এবং সে তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না আর কান্না এসে যায়। সে তার কষ্টের কথা ভেবে দুঃখ পায়, সে তখন চোখের জল আর থামাতে পারে না। তিনি ঈশ্বরের সামনে কাঁদতে শুরু করেন এবং এটা একটা শুভ লক্ষণ, কারণ আপনি ঈশ্বরের কাছে আপনার দুঃখের কথা বলেছেন। অন্যদের কাছে বললে আপনার সাহায্যের বিনিময়ে আপনার কাছ থেকে অনেক কিছু পেতে চাইবে এবং আপনাকে সারা জীবনের জন্য প্রতিদানের বোঝা বইতে হতে পারে। দুঃখের সময় ভগবান যে কোনো না কোনো রূপে আপনাকে অবশ্যই সাহায্য করবে। তাই আমাদের উচিত কেবলমাত্র ভগবানের কাছে নিজের দুঃখের কথা বলা, এবং আপনিও ঈশ্বরের সামনে কাঁদতে পারেন, কারণ তিনি আপনার কষ্ট বুঝবে এবং অন্য লোকদের মতো আপনাকে নিয়ে মজা করবে না। ঈশ্বর আমাদের দুঃখ দূর করে দিবেন। আপনার জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, আপনি সেটা ঈশ্বরের কাছে বলুন। তার আন্তরিকভাবে প্রার্থনা করলে জীবনে অলৌকিক চমৎকার দেখতে পাবেন। ধর্মীয় বই পড়লে মনে শান্তি পাবে। আপনার সমস্ত উদ্বেগ শেষ হতে শুরু করবে। সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। এই পৃথিবীতে ভালোমন্দ সব ধরনের মানুষই আছে, আর তখন আমাদের ভালো দিন আসা শুরু হয়, তখন ভগবান ভালো বন্ধু দেয়া। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনজনদের কাছে শেয়ার করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, এই ধরনের আরও জ্ঞানবর্ধ ধার্মিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ। জয় হোক সনাতন ধর্মের।